নমস্কার বন্ধু, আমি সুতপা। তা আমি এতদিন আসতে পারিনি, আমার এতই শরীরটা খারাপ, তাই আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে। আর আপনারা কেমন আছেন বলুন। আর আমি এই যে আজকে পাখিদেরকে খেতে দেব, অনেকটা দিন পর, এখনও শরীরটা সেরকম সুস্থ হয়নি, কিন্তু চলে যাচ্ছে আর কি কোনো রকমে। তা আপনারা কেমন আছেন বলুন। আর প্রত্যেক দিন ভাবে ভিডিও দেবো, কিন্তু আর সত্যি বলছি শরীরে কুলিয়ে উঠছিল না, এতটাই ঠান্ডা লেগে গেছে। দেখুন আমার গলাটা শুনে আপনারা বুঝতেই পারবেন, এখনও ঠান্ডা লেগেই আছে। তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আর কয়েকদিন হয়েছে কুয়াশার জন্য কিন্তু আমার এটা দেখা যায়নি। দেখুন মা ভবতারিণীর মন্দিরটা আপনারা দেখে নিন। আর বিশেষ করে এটাই দেখানোর জন্য আসা যে আপনাদেরকে মা ভবতারিণীর মন্দিরটা দেখাই, দর্শন করাই। ওই যে পাখিরা খাচ্ছে, এদেরকে অনেক দিন খেতে দিইনি, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। আজ 2-4 দিন বাড়ি থেকে একদম বেরোইনি। তা ছেলে বলল, মা তুমি একদম উঠবে না, খুব রেগেও যাচ্ছে, আচ্ছা একদম নড়াচড়া করবে না, এত ঠান্ডা লাগিয়েছো। এই যে আদ্যা শক্তি দেখিনি। আর বন্ধুদের সাথে না কথা বললে আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করুন। মনে হয় যে আপনাদের সাথে কখন কথা বলবো, এটাই মনে হয়। এই যে খাচ্ছে দেখুন, এদেরও রাগ হয়েছে, ঠিক সময় মতো আসতে পারছি না। আর গলাটা খুবই ধরে গেছে, পুজো টুজো ঠিক মতো করতে পারছি না, স্নান সেরকমভাবে করছি না, শুধু মাথাটা ধুচ্ছি। আর এতটাই শরীর খারাপ, গলা বসে যাচ্ছে, গলা থেকে কথা বেরোচ্ছে না, তাই আপনাদের সাথে দেখা করতে পারছি না, কথাও বলতে পারছি না। আর ভিডিও দিতেও ওই জন্য পাচ্ছি না, শরীরটা এতটাই খারাপ, জ্বর করছে সব সময়। জ্বর আবার কিছুক্ষণ পরে ছেড়েও যাচ্ছে, কিন্তু গলাটা ধরে যাচ্ছে, গলাটা এত ব্যথা করছে। তা অনেকবার গার্গেলও করেছি, দেখেছেন ঠোঁট কী অবস্থা, শুকিয়ে গেছে, এতটাই শরীরটা খারাপ লাগছে। তা যাই হোক, আজকে একটু বরং ভালো লাগছে শরীরটা। ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক কিছু খাইনি, শুধু খেয়েছি আপনার প্যারাসিটামল খেয়েছি 2-3 বার, তাতে মনে হচ্ছে একটু ভালো আছি। আর ছেলে প্রচুর সেবা করলো, মায়ের গরম জল করে দিচ্ছে, চা করে দিচ্ছে, রান্না করছে। তার আজকে আবার অফিসে যাবে, আজ 2-3 দিন অফিসে যেতে পারেনি আমার শরীর খারাপ বলে, শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আর এখনও গলাটা আমার পরিষ্কার হয়নি, এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, সেজন্য আমিও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে আর বলতে। তাই ছেলে বলছে, মা ছাদে যেও না, ঠান্ডা লেগে যাবে। আমি বললাম, দেখ এখন শরীরটা খারাপ লাগছে না, এখন একটু ভালো লাগছে। আর বাড়ির মধ্যেও থাকতে পারি না, কীরকম লাগে যেন। আর ভীষণ কাজ করা মানুষ তো, কাজ সবসময়, কাজটা খুব ভালোবাসি, সেই জন্য মনে হচ্ছে দূর কাজ করব, সারাক্ষণ কাজ করব, বসে থাকতে ভালো লাগছে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন খুব সাবধানে থাকবেন, খুবই সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন সবাই। এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা, আর সঙ্গে রাখবেন। আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এগিয়ে আপনাদের জন্যই কিন্তু একটু একটু এগোচ্ছি, আপনারা সঙ্গে আছেন বলে এগোতে পারছি। আর আপনারা সবসময় সঙ্গে থাকবেন এভাবেই। আর আপনাদের জন্য আজকে এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আমার, সবাই জানতে পারছে। আর এই দেখুন সরস্বতী পুজোর এখানে প্যান্ডেল হচ্ছে, এই যে সরস্বতী পুজোর প্যান্ডেল চলছে, এই যে। আর এই দেখুন আমাদের সকালের পরিবেশটা বেশ ভালো লাগছে, চারদিক বেশ সুন্দর লাগছে। আর এই দিকটা আমাদের রথতলা, আপনাদেরকে দেখিয়েছি। আর এইদিকে আমাদের রিলেটিভরা থাকে, এই যে। আর আপনাদেরকে দেখাতে পারিনি মা ভবতারিণীর মন্দির, মা ভবতারিণীর মন্দিরটা দেখাবার আমার উদ্দেশ্য। এই যে দেখুন, আপনারা সবাই প্রণাম করে নিন সকালবেলা উঠে।
দর্শন করুন সকালবেলা। আর সকালবেলা যদি আপনাদেরকে না দেখাতে পারি সত্যি ভালো লাগে না একদমই। আর এই ছাদের রোদটা খুবই সুন্দর লাগছে, তাই ছাদের রোদে একটু থাকতে ইচ্ছে করছে।